আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কি নিয়ে কাপড় নিয়ে নাড়াচাড়া করতেছি। এটা হলো থ্রি পিসের ওড়না। থ্রি পিসের ওড়না দিয়ে আমার মেয়ে একটু সুন্দর করে ডিজাইন করবে, সেটা দেখানোর জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে কিভাবে কি করবে না করবে আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো ভালো লাগবে না। যেহেতু সবসময় সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ছোটোখাটো যত কিছুই হোক, ব্যক্তিগত জিনিসও আপনাদের সাথে লুকাই না, সবই আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য ভাবলাম এইটাও একটু শেয়ার করি, যেহেতু মেয়ে করবে তার জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এখানে কিন্তু থ্রি পিসের ওড়না দুইটা একরকমই নিছি, মা আর মেয়ে দুইটা থ্রি পিস না, আমরা চারটা থ্রি পিস একরকম নিছি, মানে সরি চারটা বলে তিনটা থ্রি পিস একরকম নিছি। ছোট ভাইয়ের বউকে একটা দিছি, আমি একটা নিছি, আমার মেয়ে একটা নিছে, ঠিক আছে। তারপর আরো দুইটা থ্রি পিস একরকম নিছি, ওইটা আর কিছু করবে না, ওইটা সাধারণভাবেই থাকবে ওড়নাটা। এইখানে এই যে একটা আরেকটা দেখাই কি করতেছে মেয়ে। ভাবলাম যেহেতু মেয়ে করতেছে একটু আপনাদের সাথে ভিডিও না করলে হবে না। এই যে দেখেন ওড়নাটা বিছায় নিছে, এটা মেয়ের হোক আর আমার হোক যারই হোক হবেই, এখন কোনো উল্লেখ করা নাই। এটা তার জামা না যে উল্লেখ করা হবে, থ্রি পিস যেহেতু একই, ওড়না যেহেতু এক, এটা উল্লেখ করার কিছুই নাই, এটা যে যার হবে হবেই। এই যে দেখেন প্রথমে এই যে ফেভিকলের আঠাটা নিয়ে নিছে, ফেভিকলের আঠা দিয়ে তারপর করতেছে মেয়ে। আর সাথে দেখেন এই যে স্টোন নিছে, স্টোন গুলো লাগাবে। আর এটা কিন্তু আমাদের রোজার ঈদের জামা, এই জামাটার মেয়ে বানায় দেয় নাই, যেহেতু অনেকগুলো জামা বানাইছে। এটা বলছে আম্মু পরে তোমার ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বানায় দিব। ও বানায় নাই, আমারটা যে বানায় দেয় সেটা বললে ভুল হবে, ওরটাও বানানো হয়নি। আমাদের এখনো 8-10টা থ্রি পিস আছে রোজার ভিতরে, ওর 8-10টা বানাইছে, আমার 8-10টা বানাইছে, এখনো মামের মিলে 8-10টা থ্রি পিস আছে এখনো, ঠিক আছে। ওগুলা বানাবে এখন আবার আস্তে আস্তে করে। আর এই যে দেখেন স্টোন দিয়ে এই যে ওড়নায় বসাইতেছে আঠা দিয়ে দিয়ে, এই যে একটুখানি করছে, যে ভাবলাম যে তুমি আর করো না, তোমার আন্টিদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এখন ফেমিকলের আঠাগুলো আবার দিয়ে দিবে। এই যে এখানেও করছে, এই যে দেখেন করছে। মানে কাজ জানা থাকলে কোনোটাই ফালানো যায় না। মাশাআল্লাহ তো আমার মেয়ে জানেন কম বেশি একটু গুণবতী, যা দেখে তার ব্রেন টেস্ট মানে এতটা মানে ওর ব্রেন পরিষ্কার, যা দেখে তাই ও মাথায় কেস করে ফেলতে পারে, মানে ওর কোনো নাই। যেমন আমার যেমন পচা মাথা আর আমার মেয়ের হলো ভালো মাথা, না না সরি, আমার হলো ভালো মাথা আর আমার মেয়ের হলো পচা মাথা, যা দেখে তাই কাজ করে ফেলে। এই যে এখন ফেভিকল আঠাগুলো দিয়ে দিতেছে ওনার ভিতরে, বুঝছেন না। এই যে আবার এখন স্টোন গুলো দিয়ে দিবে একটা একটা করে, যে দিতেছে। আর প্লিজ যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর প্লিজ প্লিজ অনুরোধ রইল আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা যারাই আমার ভিডিওটা দেখেন সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন। আর একশো ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ বারবার বলতেছি লাইক দিয়ে দিবেন একটা করে। আর মেয়ে সম্পূর্ণ এই কাজটা হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে কেমন করে মানে কাজটা শেষ করলো। এখন ক্যামেরাটা রাখি। আমি যে মেজে ওড়নাটা স্টোন বসাইছে এটা কিন্তু পরের দিন শুকাইতে হয়েছে, না শুকাইলে তো আবার দেখানো যাবে না। এই যে দেখেন আপনাদের দেখাই, এই যে কিভাবে স্টোনগুলা বসাইছে মেয়ে, এই দেখেন এই যে এইভাবে স্টোন বসায় একটু শুকাইতে হবে, না হলে মানে রাত্রে ছিল, আমি পরের দিন আবার এটা ভিডিও করতেছি, কতটুকু আপনাদের দেখাইতে পারতেছি জানি না। এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে। এটাও কিন্তু দুইটা ওড়না করছে, এই যে দুইটা ওড়না। আর যেটা আমার ভাইয়ের বউকে দিছি ওটা তো আর করা হয় না, ওটা তো ওকেই বাসায় পাঠায় দিছি। এই হলো দুইটা ওড়না স্টোন বসা নিয়েছে, একটু গর্জেস করে নিল, এই হলো, আর কিছু না। বুঝেন তো আমার মেয়ে মাশাআল্লাহ তো কম বেশি সব কাজেই জানে, তার জন্য একটু গর্জেস করার জন্য এইভাবে করে নিছে। আর আপনাদের ভিডিওটা ওড়না দেখাইতে দেখাইতে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্টোন কেমন বসানো হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ নিয়ে বিদায় নিলাম।